গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ বার হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের এখন বাজে সকাল 10:30। আর আমার ভাত নেমে গেছে। কেন নেমেছে বলছি, ছেলে যাবে বহরমপুর কাজ আছে। কালকে আর চলে যাবে দেখতে ট্রেনে। তো এখান থেকে 12:30টায় বেরোতে হবে। তো যার জন্য আমার ছানাপোনাদের খেতে দিয়েছি। আমার পিসিকে এখন আসলো, দুটো খেতে দিয়েছি। আর কাজকাল বাসি কাজ সব হয়ে গেছে। কান্তি টিফিন খেয়ে বেরিয়ে গেছে। ছেলে বললো, মা আমি আর যদি এখন টিফিন খাই তাহলে পুরো ভাতটা খেতে পারবো না। ঠিক আছে। তো ডাল সিদ্ধ, ছেলের মাছ ভাজা আর এই পালং শাকের একটা সবজি বানাবো। এই হচ্ছে আজকের মেনু। আর রাত্রে ডিম কষা করবো ভাবছি, ডিম আলু কষা করবো। ওখান থেকে সবজি কাটতে খেয়ে দেবো। তো আর কাছে আমার যে এত সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে না, কী বলবো, সকাল সকাল দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমরা ভাবছি পাতলা করে একটু মাছের ঝোল করে দেবো। আমার ছেলে মাছ ভাজা খেতে বেশি ভালোবাসে। আমার ছেলে বলবো কি, আমার শাশুড়ির ছেলেও তাই, মাছ ভাজা খেতে বেশি ভালোবাসে। আমার ছেলে, আমার শাশুড়ির ছেলে দুজনেই মাছ ভাজা খেতে বেশি ভালোবাসে। তো আমার ঘর দূর গোছানো, বিছানা টিছানা তোলা, আমার গপু উঠে পড়া, আমার ছোনা এই যে পুচুটা খেয়েছো বাবা খেয়েছো, এই দেখো আমার পুচু খেয়েছে আর টুকটুকি খাচ্ছে। सब कुछ कंप्लीट, चाय वाय पी ली और चलो सब कुछ हो गया। सुबह सुबह उठकर, सुबह उठने का यही फ़ायदा है, सब कुछ टाइम से हो जाता है। मेरे मम्मी ने बोला सुबह उठो सुबह उठो। चलो देखाई कत फुल फुटेছে দেখো। আরও কিছু গাছ করব, কিছু টব পুঁতবো। কিছু টব পুঁতবো বলতে গেলে এই যে এই টবটা যেটা খালি রয়েছে দেখাই, এই টবটাতে পুঁতবো। আর এই গাছের না কোনো যত্ন লাগে না জানো তো, এটাই হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। একটু মাটিটা খুঁড়ে দিলে, আরে বা বর্ষার মাটি নরম হয়ে গেছে। আর এই যে উফ কী ভালো লাগছে, দাঁড়াও, গাছগুলো এত সুন্দর না, আমি জাস্ট ফিদা হয়ে যাচ্ছি, যত দেখছি তত ফিদা হয়ে যাচ্ছি। এই যে এরকম করে ডগা ভেঙে নিলাম, পুঁতে দিলাম। তো চলো, এই গাছটা কাটিং করতে হতো কিন্তু আমি কাটিং করতে পারিনি। আর বাইরের ওয়েদারটা দেখাই, কি দারুণ ওয়েদার। সকালবেলায় জানো তো বৃষ্টি হচ্ছিলো ঝমঝমিয়ে। যখন বৃষ্টি হচ্ছিল তখন আমার কাচার ছিল প্রচুর, কেচে মেলেছি, আবার কিছু তুলেছি। আর ছাদে তো উঠি না কিছু প্রবলেমের জন্য। তো এই গাছের একটা জিনিস খুব ভালো, যে তুমি যেমন করেই রাখবে না কেন, এই দেখো আমি এমনি জাস্ট ডালগুলো ভেঙে এই পুঁতে দিলাম। হ্যাঁ, তো এগুলো সব, এই যে গাছগুলো তো সেই মাসিমা আমাকে বলছে যে বৌমা তোমার বাড়ির সামনেটা দেখতে না খুব সুন্দর লাগে। তাই আমি বললাম হ্যাঁ মাসিমা, এই সকাল সকাল আমারও এরা প্রাণ। তো এই প্রাণগুলো আমিও এই যে কোনো খাটনি নেই, জাস্ট নিলাম, এই যে পুঁতে দিলাম। এবার বর্ষার জল পেয়ে এরা এদের মতো বাড়বে। কী কী কালার আছে জানি না, তবে পুঁতে দিলাম। তো আমি বলেছিলাম না এই টাইম টেবিল ফুলের অনেক রকম ইয়ে করব। আমি এই রকম করে পুরো লাইনটা সাজালে কেমন লাগবে বলো তো, দারুণ লাগবে। তো আস্তে আস্তে করছি, চলো। এই যে জামা কাপড়গুলো সব রয়েছে, হাতটা আগে ধুই, নাহলে কাদা হাত। আর এদিকে আমি মাছ রান্না করছিলাম, মাছ রান্না করতে করতে গেছিলাম হচ্ছে ইয়েতে, এই যে দেখতে আজকে। তো কিছু গাছ আমার মা লাগিয়ে দিয়ে গেছে, যে গাছগুলো আমার মায়ের হাতে না ভীষণ ভালো গাছ হয়। আর দেখাই, এই যে মাছ ভাজতে দিয়ে গেছিলাম, আর এখানে ভাতও বসিয়েছি, আর কিছু মাছ রয়েছে, এগুলো ভাজবো। ভীষণ গরম লাগছে বন্ধু। শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তাই যে পুজো কমপ্লিট করলাম, ছোনা বাবারও পুজো হলো। আর ছোনা বাবা একটু মুছু মুছু করেছে, ছান করেনি না বাবা, ঠান্ডা তো ওই জন্যই তো, বাইরের ওয়েদার ভীষণ খারাপ। পুজো কমপ্লিট করলাম। আর আজকে গোবিন্দকে দিয়েছিলাম হচ্ছে কলা আর বাতাসা, এটাই দিয়েছিলাম। তো চলো ভোগটা তুলি। পুজো কমপ্লিট হলো, আর পুজো কমপ্লিট করলাম। গপুকে আজকে স্নান করাইনি, বাইরের ওয়েদারটা ভীষণ হাওয়া ঝড়, তো কালকে করে দিচ্ছি, আজকে ওই জন্য আর করালাম না। যে পুজো টুজো করে এবার খাবো। কান্তিবাবু ছেলে বেরিয়ে গেছে, ওরা বহরমপুর গেছে, ছেলের একটু কাজ আছে তার জন্য। তো ওরা দুজন বাইকেই গেছে।
ঝড় বৃষ্টি হয়নি। এখন ওদিকে বৃষ্টি হলো কি সেটা তো বলতে পারবো না। এদিকে ঝড় হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, বাট বৃষ্টি হয়নি, এটা একটা প্লাস পয়েন্ট। চলো প্রসাদ বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। বাথরুমের মধ্যেই রেখেছি জানো তো। তো ক্লিপ আছে এখানটায় ড্রয়ারে, ক্লিপগুলো হারিয়ে যাবে। ক্লিপ না দিলে হাওয়াতে ঝড় হচ্ছে, ঝড়ের হাওয়ার ওগুলো শুকিয়েছে, ওগুলো ওখানে রাখলাম। ক্লিপগুলো ড্রয়ারে রেখেছি। তো ঝড় হচ্ছে, ঝড়ের জন্য করলাম, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো পরে গোছাবো। আর মেলে দিয়ে আসি, কেচে বাথরুমের মধ্যেই রেখেছি। চিপতে পারছি না আমি, হাতে খুব ব্যথা। আর যেটা চন্দনটা এনেছে আমাদের, ওটা লাল চন্দন এনেছে, মানে লাল চন্দন আমি কিনেছিলাম আমার বাড়িতে নারায়ণ পুজো দিয়েছিলাম। তো যখন নারায়ণ পুজো দিয়েছিলাম না, তখন ঠাকুরমশাই বলে দিয়েছিলেন যে নারায়ণ পুজোতে নাকি লাল চন্দন লাগে, মানে লাল চন্দন নাকি নারায়ণের খুব প্রিয়। তো তার জন্য লাল চন্দন আমি এনেছিলাম। তো সেই চন্দন ছিল। তো এমনি যে চন্দনটা আমি ব্যবহার করি ওটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর একটা বালিশের কভার জানো ওইদিকে পড়ে গেছে, ওটা নেওয়া যাবে না, হাওয়া হচ্ছিল, হাওয়াতে ক্লিপ দিয়েছিলাম, ওটাই দেওয়া হয়নি। আর নাইটিগুলোও শুকিয়ে গেছে। এগুলো একটু ঝরঝরে হয়ে গেলে ঘরে ফ্যানের হাওয়াতে দিলে না শুকিয়ে যাবে। কান্তিবাবু এসে ছাড়লো, কান্তিবাবুর কথা আর বলো না, প্রচুর জামা প্যান্ট ওর, দিনে 50টা করে জামা প্যান্ট ওর ছাড়া লাগে। সত্যি কথা, একটু মিথ্যা কথা বলছি না, 50টা না হলেও মানে এগুলো শুকিয়ে গেছে। সকালে যেটা পরবে, পড়ছে কেন, সকালে যে জামা কাপড়টা পরবে সেটার বিকেলে না, আবার বিকেলে যেটা পরবে সেটার সকালে পরবে না। এই হচ্ছে কান্তিবাবুর শিডিউল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সার্ফ দিয়ে হালকা হাতে একটু। আর একটা জিনিস যেটা হয়, রোজ রোজ কাচা ধোয়া করলে না আমার নিজেরও সুবিধা হয়। কারণ হচ্ছে নিজের সুবিধা এই কারণেই, বেশি করে চাপ দিয়ে কাচতে হয় না, একটু সার্ফ গুলে দিলেই হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। ক্লিপ আটকাই, ঝড় হচ্ছে তো, নাহলে একটা পিলো কভার উড়ে ওই জঙ্গলে চলে গেছে, ওটা নেবও না আর মাথাতেও দেওয়া যাবে না নিয়ে। চলো, আমার আম গাছে না এখনও দেখাবো না, একটা আম এসেছে, আর একটু বড় হোক তারপরে দেখাবো। এর আগে একটা দিয়েছে আর এবার একটা দিল, তো মোট 2টো আম দিল। ঝড় হবে মানে গাছের ফুল দেখেছো, ওই যে উপরে তুলতে পারিনি এগুলো, ঝড় হচ্ছে, বৃষ্টি হবে না, এও সে দেখা যাবে সন্ধ্যার দিকে হচ্ছে, এখন হচ্ছে না। যাকে একটু তো ঝরঝরে হয়ে যাক, ঝরঝরে হয়ে গেলে তুলতে পারবো অন্তত। আর এগুলো শুকিয়ে গেছে, আমারই নাইটি। ওই যে আমার ছেলে ডাক দিচ্ছে। আর এই বাঁ হাতটাতে কী যে হয়েছে, একদম হাত নাড়াতে পারছি না, একেবারে নাড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। অনেকটা সময় পরে আসলাম, সন্ধ্যাবেলায় এসেছি, মনে হয় আসেনি। আমি সেই 1 কাপ চা বানিয়ে গেছিলাম, তারপরে সব কিছু হয়েছে, সব কিছুই করতে হয়েছে, চা টিফিন যা কিছু। এখন খাবার গরম করতে আসলাম, কান্তিকে খেতে দেবো, ছেলেও খাবে। আর আমার জন্য আজকে দেখাবো কি এনেছে ছেলে বহরমপুর থেকে, মাই ফেভারিট ডিশ, খুব পছন্দ করি। আর ওই দোকানের বিরিয়ানি তো ওই ওটাই ফেভারিট বিরিয়ানি এনেছে ছেলে আমার জন্য। ছেলে ভেজ বিরিয়ানি খেয়ে এসেছে, আর আমার জন্য এনেছে কী বলে নামটা, চিকেন বিরিয়ানি। তো আমার বিরিয়ানি আমি খুব পছন্দ করি, আমার একটা ফেভারিট ডিশ বিরিয়ানি, তো সেটা এনেছে, গরম করবো, খাবো, খেয়ে ছেলে
কি বলবো এটাকে, ভালোবেসে এনেছে। ভালোবেসে মানে কি, অত্যাধিক ভালোবেসে এনেছে, যে মা খাবে। কতটা ভালোবাসা বল। সন্তান যদি না বোঝে কে বুঝবে। জানে যে মা খেতে ভালোবাসে। ও কিন্তু ভেজ বিরিয়ানি খেয়েছে, মানে পনির বিরিয়ানি যেটা বলে, ভেজ বিরিয়ানি, ওটা খেয়েছে। ও যেহেতু চিকেন মাটন কিচ্ছু খায় না, অগত্যা ওটাই খেতে হয়েছে ওকে। তো ও চিকেন মাটন খায় না, তো আমিও জোর করি না, কারণ খাবারটা খুব নিজের কি বলবো ওটাকে, রুচি না হলে সেটা খেতে নেই। আর আমি মনে করি ও যেখানে ছেড়ে দিয়েছে না, ও আমরা খাই, কিন্তু আমার যখন ইচ্ছা হবে আমিও ছেড়ে দেবো। কিন্তু আত্মাতে যতদিন চাই ততদিন খেতে হয়, আর আত্মাতে না চাইলে এভাবেই মাছ খাবি, একটু মাছের ঝোল, তো মাছের ঝোল খাবে না। ও বলেছে মা আমাকে একটু ডিমের ভুজিয়া করে দিও, খেয়ে নেবো। ওটাই বানিয়ে দেবো ছেলেকে। আমার গুচু খাবে দই দিয়ে ভাত, গুচু ঘুমোচ্ছে, কান থেকে খেতে দেবো। আর জানো তো হাতটাতে ভলিনি লাগাচ্ছি, তাও কি ব্যথা করছে হাতটা, প্রচণ্ড ব্যথা করছে। আর বাইরে পড়ছে বৃষ্টি, বেশ ভালো লাগছে বৃষ্টিটা দেখতে। রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, রুমঝুম রুমঝুম। তো পুরোনো কিছু স্মৃতি, সেই সব কথাই ছেলের সাথে আলোচনা করছিলাম। ওর বাবা আমি, কিছু স্মৃতি রয়ে গেছে স্মৃতির পাতায়, তো সেগুলোই বলছিলাম যে বলো কত ভালো ছিল সেই দিনগুলো। তো সেই সব স্মৃতি চারণ করছিলাম বসে বসে, ভালো লাগে জানো তো। দেখেছো এত মশা না রান্না করে, স্মৃতিচারণ করতে বেশ ভালো লাগে। তো চলো শান্তিকে খেতে দিয়ে দিই। ছেলে বললো মা আমিও খাবো, কিন্তু 5 মিনিট পরে। 5 মিনিট পরে কেন, খেয়ে নে। বললো না আমার খিদে নেই। ঠিক আছে, আমি আমার ছেলেকে খাওয়ার ব্যাপারে, যে কোনো ব্যাপারে কোনো সময় জোর করি না। ওর যেটা পছন্দ হয় ও সেটা খায়। ওর যে গুতিয়ে গুতিয়ে খাওয়ানো, জোর করানো, এটা আমি কোনোদিনই করিনি। চলো আন্টির খাবারটা দিয়ে দিই, তারপরে আমি খাবো। বিরিয়ানি ছেলে নিয়ে এসেছিল, আমার পছন্দের বিরিয়ানি। যাই হোক, একটা ডিম দিয়েছে, 3 টুকরো মাংস দিয়েছে। আমি একটু পেঁয়াজ নিয়েছি, কারণ রাত্রি হয়ে গেছে বলে শশা খাবো না, তার জন্য। আর ছেলে খাবে বলছে ডিমের ভুজিয়া দিয়ে রুটি। ওর এখন খিদে নেই, যদি খিদে পায় তো খাবে। তো আমি ভুজিয়াটা করে রাখলাম, খিদে পেলে খেয়ে নেবে ও। দেখি কেমন বানিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দারুণ। অসাধারণ অসাধারণ বানিয়েছে। তো আমি বিরিয়ানি খুব ভালোবাসি খেতে, অনেকদিন পর খেলাম, কিন্তু এটা প্রতিদিন নয়, অনেকদিন পর হলে ভালো লাগে। অসাধারণ বানিয়েছে। এই দোকানটা থেকে আমরা আগেও খেয়েছি। এটা হচ্ছে বহরমপুর বাজারে, এক্সপ্রেস বাজারের ওপরে। এখানে আমি আর আমার ছেলে আগেও খেয়েছি এখান থেকে। তো ও তখন চিকেন মাটন খেত, এখন তো চিকেন মাটন কিছু খাই না, তো তার জন্য খেয়ে নিই। আমি পরে খাবো। দারুণ হয়েছে। পেঁয়াজ কেটে দিয়েছিল, দিয়েছিল পেঁয়াজ কেটে নিলাম, দারুণ অসাধারণ। তোমরা যে করে শোনো না, বুঝলে? তুই আর আমি এগুলো শুধু তোমাকে শুতে হবে, তুমি এবারে শুতে, তুমি ছাড়া থাকতে পারো না। না, এসি চালাবো না তো আজকে। আমি জানি তুমি চালাবা, সব বলে লাভ নেই, নাটক করে লাভ নেই। বন্ধ করে দেবো। কৃষ্ণপুরের প্রকৃত রহস্য